আমি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে আমি লতিগুলো আগেই কেটে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আমি বেশ কচুর লতিটা ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা মতো হয়েছে, তখন আমি চিংড়ি মাছগুলো তুলে দেবো। চিংড়ি মাছগুলো লতির সঙ্গে আমি ভাজা ভাজা মতো করে নেবো একবারই। আলাদা করে চিংড়ি মাছ ভাজা লাগবে না, লতির সঙ্গে একসঙ্গে ভাজলেই হবে। এবারে ওর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেব, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু হলুদ দেব, একটুখানি আদার গুঁড়োও দেবো। আমি আদাটা গুঁড়ো করে রেখেছিলাম, আমি আগেও দেখিয়েছি। আর স্বাদ মতো লবণ দেবো, আর একটুখানি চিনি দেব। চিনিটা দিলে তরকারির টেস্ট বাড়ায়, অল্প করে একটু চিনি দিতে হয়। দিয়ে 1 চামচ মতো আমি সর্ষে বাটা দিয়ে দেবো, 1 চামচ, আর অল্প একটু দিয়ে আমি একটুখানি ওর মধ্যে জল দেব। জল দিলে কি মশলাটা ভালো করে কষা যায়। এবারে একটু জল দিয়ে বেশ ভালো করে আমি কষে নেব। কষানোটা হয়ে গেলে আমি পরিমাণ মতো অল্প করে একটু জল দেব, ঠিক লতিটা সেদ্ধ হওয়ার মতো অল্প করে জল দিতে হবে। জল দিয়ে আমি ওই 3-4 মিনিট মতো ঢেকে রেখে দেব। এত ভালো লাগে কচু, মানে লতি দিয়ে চিংড়ি মাছ যে এত সুন্দর লাগে। এবারে ঢেকে দেওয়ার আগে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি। 3-4 মিনিট, বেশি না, 3-4 মিনিট মতো ঢেকে রেখে ওটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো লাগে খেতে, মানে এতটাই সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে লতি। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। মানে এতটা সুন্দর হয়েছে খেতে, মানে কি বলবো, মানে না খেলে বোঝা যাবে না যে কতটা সুন্দর লাগেছে। তা বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা পুজোতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।